ঘর সংসারের কাজ করছি, কাজই ফুরায় না। আর ওই নামুনে উলাউটোকে এত নিষেধ করি, ওগো বাড়ির বাইরে যেও না, তো কথা শুনলেই তো সকালবেলায় ফাটাবো। আজ চিল্লা ফাটা করব এই ঢপ্পিকে। মানে কই গো? এই নামুনে, হ্যাঁ, সকালবেলায় এক পেট গিলে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলে? তোমার মায়ের মাকে দেখতে। কি বললে তুমি? কি বললে? কাকে দেখতে গিয়েছিলে? তোমার মায়ের মাকে। কেন? ছোট লোকের বাচ্চা, আমার খেচ্ছ, আমার পচ্ছ নিয়ে কানা কতটা ভালো বাকিঞ্চ। এই গতরের দিকে নজর দেবে না বলে দিচ্ছি, খবরদার তুমি আমার গতরের দিকে নজর দেবে না। জানো তুমি, আমি যখন বাবার বাড়িতে ছিলাম, আচ্ছা, আমার কত সুন্দর চেহারা ছিল। তোমার ঘরে এসে আমার চেহারাটা একবারে শুকিয়ে কাঠ কয়লার মতো হয়ে গেল। আচ্ছা, আগো আপনারা বলেন আমি সারাদিন ভুঁই নাড়তে সরু পাড়া হয়ে গেলাম, আর আমার ওই রোজগার খেয়ে এই ঢপ্পি কাঁড়া কত টাকা বাকিছে দেখেন। আপনারা দেখেন। এই নামুনে উলাউটো, মুখে কইবাটা শুধু উল্টো পাল্টা কথা বলছো কেন? সকাল থেকে ঘর সংসারের কাজকর্ম করতে করতে তোমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর তুমি সকালবেলায় উঠছো, এক থালা গিলছো, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছ, মদ গিলছো। বলি ও কল্পনার মা, ও গো, আমি পাড়ার লোকগুলা মেয়েগুলাকে শোনাইলাম যে আমি বউ কেমন শাসন করি, দেখ। তোমার সঙ্গে কথা বলবো না। রাগ কর না, রাগ না, বলবো না। রাগ কর না, রাগ কর না। কেন বলবো? কিসের জন্য তোমার সঙ্গে কথা বলবো? আমাদের গ্রামে মেলা বসেছে, পাড়ার মেয়েরা কত সাজগোজ করে মেলা দেখতে যাচ্ছে, তুমি আমাকে ওই আমার মুনা একদিনও নিয়ে গেলে না। আমার মুনা, মুনা বলবো না কথা। মুনা রাগ করে না, রাগ করে না। ইয়ে, আমাদের মেয়েটা কোথায় গেছে গো? তোমার মেয়েরা মেলা দেখতে গেছে। আমার মুনা নিয়ে যাবে তো? মা আমাকে মেলা দেখতে নিয়ে যাবে তো? হে, গোটা মেলাটা কিনে দেবো তোমাকে। মিথ্যে কথা, তুমি ডাহা মিথ্যে কথা বলছো। এখন তুমি আমাকে ভালোই বাসো না? কি বলছো মুনার মা? তোমাকে সব কিনে দেবো, মেলার দোকানে যা আছে সব কিছু, তুমি যেটা পছন্দ করবে। সত্যি? স্বামী গো, ও গো আমার স্বামী দেবতা গো, সত্যি তুমি আমাকে মেলাতে চুড়ি, মালা, ফিতে, আলতা কিনে দেবে? আমার কল্পনার মা গো। কল্পনার মা নয় গো, চন্দনার মা বলো। মাথা ঠিক নাই, এখন খড়িয়ে উঠেছি। মেয়েটা যখন নাই, একবার দুজনেতে আনন্দ ফুর্তি করো। সত্যি? কাছে এসো, তোমাকে চাই আমি আরো কাছে। কি হলো গো? কি হলো? কেবল শুরু করতে লেগেছি। অত ভালোবাসা সহ্য হচ্ছে না। কেন সহ্য হবে না? ব্রেক করো, ব্রেক করো। হালকা হালকা করে দাও। তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরমিল আহা, দিলে সরমিল আহা, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরমিল আহা, দিলে সরমিল।
বাড়িতে কে আছেন গো? এই তুই হারামজাদি লিগে হইলো। আমি কি করলাম? এই আমি কোথাও যাই নাই, কোথাও ধার করে মদও খাই নাই। এই তুই এই কোন ছোঁড়াকে পাড়ার ফটিনছিস? মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না। তুমি যদি কোথাও না গিয়েছো, তুমি যদি কারো কাছে ধার না করেছো, তাহলে দরজার গোড়ায় কেউ ফেউ ফেউ করছে কেন? গা আমার মুখ চেপে গেছে এখন লাগা। তুমি দূরে বাড়িতে কে গেলে আছে? আর হবে না গো, দরজা খুলুন। আর হবে না। হ্যাঁ গো, আগে দেখো দরজার গোড়ায় কে ফেউ ফেউ করতে, যাও তো দেখে এসো আগে। ডিস্টার্ব করছে বলে কোন সালো রে? আরে দরজা খুলুন গো। যাও না বাইরে গিয়ে দেখে এসো। দরজা খুলুন। হ্যাঁ দরজা খুলুন। ভালো কথা বলছে। ভালো কথা বলছে, সেই জন্য তো তোমাকে বলছি দেখে এসো বাইরে কে ডাকাডাকি করছে। দাঁড়াও গিন্নি, আমি দেখছি কে বটে। আপনার নাম কি হরেন পারামানিক? হ্যাঁ বাবা কে বাবা? বাবা আমার চিনতে পারলেন না বাবা? আমি আবার কোন সালো বাবা হলাম? বাবা জিজ্ঞাসা করো কে? আমি সেই ক্ষুদিরাম পারামানিক। হ্যাঁ? ওগো, কে গো? সেই ক্ষুদিরাম প্রমাণিক কে? আমাদের জামাই গো। ও মেয়ে হাই কালি কালি, হাই কালি কালি, হাই। আমাদের জামাই এসেছে গো, জামাই এসেছে। ও বাবা জামাই, বসতে দে, বসতে দে। ভেতরে এসো বাবা। 12 বছর পর এলাম, সেই একদিন এসে আর আসেনি বাবা। বসো বসো বাবা। বাবা বসতে দাও গো, ও, বসতে দাও গো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। জামাই তো লয় সোনার চাঁদ গো, বাবা বসো, মিষ্টি। বসো। জামাই বাবাকে বসো। বসতে দাও। এ ঢপ্পি জামাইকে সম্মান করতে জানে না। বাবা, বাবা জামাই অনেকদিন পর এলে বাবা। বাবা তোমার তোমার বাবা মা কেমন আছে? মানে আমাদের বিয়াই বিয়ান খবরই তো নিচ্ছি, সবাই ভালো আছে তো? এই কি করছো না হুনে? উলাউ তো বাবার কালে মিষ্টি খাওনি? জামাই কেমন সেটা দেখছি দেখছি। তোমাকে দেখতে হবে না। ভালো ভালো বাবা। এ তোমার মা ভালো আছে? বাবা ভালো আছে? তা বাবা জামাই, বাবা এতদিন পরে মনে পড়লো বাবা? এতদিন তুমি কেন আসছোনি? 12 বছর আগে যে ভুল করেছিলাম সে ভুল আর করতে রাজি নাই। মা গো মা, তুই আমার জননী মা। ওরে শালা হাগা রে, এ ঢপ্পি খবর নে, খবর নে। শালা হাগা, নে, তোর লেগে আমি শ্বশুর বাড়ি পাই না বোধ হয়। দেখ এইটাই তো শ্বশুর বাড়ি বটে। বাবার কালে মনে হচ্ছে মিষ্টি খাইনি। আরে ওগো, বাড়িতে কে আছেন? বাড়িতে কে আছেন? তোকে ডাকাডাকি করছে। মাদুর কোন সালো রে? যা মাসের সব কিছু শালা বাড়ি ভুল হইল নাকি রে? ওগো দরজা খুলুন। আমি এই আমি কে? আগে আমি আপনাদের জামাই। যা শালা, কি হলো গো? আমার ঘরের জামাই, আমার বাইরের জামাই। কে বলছে? তাহলে কে একটা বলছে? মেয়ে আমার কটা জামাই? এই, কি বলছে? কি বাইরের লোকটা কি বলছে? আপনার জামাইয়ের ফলন আছে। ওগো দরজা খুলুন, আমি জামাই। আচ্ছা শালা, এই, মাছের জামাইটা হ্যাঁ শোনো, ওই রাখাল বাগাল বটে টাংটো গল্পের থেকে নিয়ে আসে। এই শোনো, শালোকে ঘাড়ে ধরে ওর গোষ্ঠীকে বিচ্ছি। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কি করছো কি? হ্যাঁ, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কি যে বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মা
আগে আমি আপনাদের জামাই। আপনাদের জামাই। ও মা, সবাইকে দেখছি কিন্তু আপনার মেয়েকে দেখছি না। আমার মেয়ে আসবে বাবা। চন্দনা মানে একটু মেলায় গিয়েছে, বুঝতে পারলে? একটু অপেক্ষা করো, আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। আমার মেয়ের সঙ্গে আমি তাকে এই না মনে, তুমি ভালো করে কথা বলতে পারছো না? কে ছিল কে? আরামজাদা রাখাল বাগাল, এত বড় সাহস! কি বলছে কি? আমাদের মেয়েকে ডাকো। বলছে কি সেটা বলবে তো? আমাদের একমাত্র সোনার টুকরো জামাই গো। হ্যাঁ, কত সুন্দর নাক, চোখ, মুল, বাউল চুলের মতো চুল। হ্যাঁ তো কি হলো? আমাদের মেয়েকে ডাকো। আরামজাদা কই রে মা চন্দনা, একটু এইদিকে আয় তো মা। ওরে বাবরে কি জিনিস মাইরি! ওরে বাবরে কি যায়নি রে মাইরি! এই নন্দী পো পো বাবা, ও মা, কি হলো? ওরম করছো কেন তুমি? ছেলেটা আমাকে ডাকলে কেন সেটা বলো। হ্যাঁ, আমাকে ডাকলে কেন? আর বলিস না কেন ডাকলাম জানিস? কেন? এতদিন পরে আমাদের বাড়িতে জামাই এসেছে। মা, জামাই কি মা? জামাই কি করতে হয়? না এবার বলো জামাই কি করতে হয়? জামাই তোর মায়ের ভাতা শুয়োর বাচ্চা। ওরে, আমি যেমন তোর মাকে বিয়ে করেছি, তোর মায়ের স্বামী আমি, সেমনি তোর যার সঙ্গে বিয়ে দিয়েছি। ও, বুঝতে পেরেছি। বাবা, স্বামী খেতে হয়। কাটতে হয় না। আইসক্রিম চুষে খাই গেলাম। ছোট লোকের বাচ্চা। আইসক্রিম তাহলে কি মা? তুমি বলো। জামাই খেতে হয় না বাবা, তাহলে জামাইয়ের সঙ্গে গায়ে মারতে হয়। মারতে হয় না, তাহলে জামাইয়ের সঙ্গে মনের কথা বলতে হয়। মনের কথা? হ্যাঁ। ও বন্ধু, আগে আমি আপনাদের জামাই। বাবা গোপাল, তুমি চুপ করে বসো। এ মা, ওই জামাই মানে কি জানিস? বলছিস কি রে? আমার কত সুন্দর সোনার চার জামাই ঘর। এই শোনো, তুমি একটা লাঠি নিয়ে এসো তো, থেকে বাড়ির বাইরে বার করে দাও। ভার কি বাসের ঘরে জামাই আছে আর ও বলছে কিনা আমার জামাই। মা, জামাই কি বললো? আর কেমন করে বলবো, তুমি বলো, আমি পারবো না। এ মারে, জামাই মানে হচ্ছে, যেমন ধরলে আমি তোর মাকে বিয়ে করেছি, তোর মায়ের জামাই আমি। ও তাই বলো? আমি জানবো কি করে সেই ছোটবেলায় বিয়ে দিয়েছো? বাবা, তোমাদের জামাই দেখতে ভালো। জামাই মিঠুন চক্রবর্তী। তাই? এ বাপ বস। শোন মা চন্দনা, বলো মা। অনেকদিন পরে জামাই এসেছে তো, জামাইয়ের সঙ্গে ভালোভাবে কথা বলিস, ভালো ব্যবহার করিস। তোরা থাক, দুজনে গল্প কর, আমি জামাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে। এসো ভেতরে এসো। ওকে শুনছো? ভালো আছো? তোমাকে শোনো, সেই ছোটবেলায় বিয়ে হয়েছে, তোমার জন্য কি মন খারাপ করতো। কি করবো বলো? আমার মা বাবা তো যেতে দিত না। শোনো, এখন দিনে বেলায় কিছু হবে না। শোনো, সবাই ঘুমিয়ে যাক, দিয়ে আমরা ওপর কোঠাতে শুধু প্রেমই করবো। তা বললে হবে না, তোমাকে যখন পেয়েছি। এই এখন হবে না, সেই দিনে বেলায় সবাই ঘুমাবে। রে মাগি বাবা চিল্লি, মাকে চিল্লি, আমায় চিল্লি না। রে মাগি রে গিন্নি। তোমার গালে আজকে চুমা খাবো, দেখি চুমা খায় দুটো। তোমার জামাই কামড়ে ওরে শালো, সব শেষ করে দিলে রে। আমার মাল চলে গেল রে। শোনো, শোনো, সবাই ঘুমিয়ে যাক,
সেই দিনের বেলায় কিছু হবে না, সবাই ঘুমিয়ে যাবে আর আমরা দুজন সেই ওপর কোটাতে সেই সময়। না না, আমি এখনই তোমাকে মনের কথা খুলে বলবো। শালাকে খুন করে ফেলবো। ও গো আচ্ছা, কত ভালোবাসি তোমারে, ও গো ও গো ও লাঠি নিয়ে বসাবো তোরে। কত ভালোবাসি তোমারে, ও গো কত ভালোবাসি তোমারে। কি ব্যাপার, ঘাড়ে কি পড়লো? ও কিছু নয়, ও কিছু নয়। বাসে কি না বাসে ভালো জানে আমার অন্তরে, বাসে কি না বাসে ভালো জানে আমার অন্তরে। ও গো কত ভালোবাসি তোমারে, ও গো কত ভালোবাসি তোমারে। ওরে বাবা রে, ওরে নাই রে, ওরে আমি রে, আমি রে। শালা কার পুকুরে কে জাল ফেলে দিয়েছে না? আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো দূরে সরে থাকবে না। বললাম যে কিছু করো না, বললাম যা হবে ওপর কোটাতে। সারা তোমাদের দালান বাড়ি ছেড়ে পড়ে যাচ্ছে। শোনো, ওপর কোটাতে যা হবে লাপালাপি করো না, আমাদের ওপর কোটা ভালো নয়, ভেঙে পড়ে যাবে। খেলায় প্রচুর টাকা আছে, দালান বাড়ি তৈরি করবো। ওরে হাগা, আরেকবার বুকে এসো, হাগা তোর কলেরা হোক রে, আরেকবার বুকে এসো। হাগা তোর করোনা হোক। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসে ভালো দূরে সরে থাকতে না, তাই তোমার মুখে চুমুকে লিখেছো ও মা, মা, ও মা, আমাকে তোমার জামাই না, হ্যাঁ। তোমার জামাই আমার গালে কামড়ে দিয়েছে। শালা ছোট লোকের বাচ্চা। জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করেছি, চল খাবি না? ও এখনো দাঁড়িয়ে আছে। আমি আমি আপনাদের ও হ্যাঁ বাবা জামাই, সোনা, এইবার বুঝতে এই যে পেরেছি। কে এই ছেলেটা জ্বালাতন করছে? কোনটা? এই যে বাইরে দাঁড়িয়ে আছে, এমা এমা আমি বুঝতে এই পেরেছি। যে কেলে ছোড়াটা। ও ঠিক আছে, আমি দেখছি কে দেখছি। ও এটা হচ্ছে ভালো 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 কাজটা ঠিক করলে বাবা। আপনি চুপ করেন, এইবার পুরো ফাটাইতে দে। না না এইবার গা ছাড়াইছি তো। না না, যাবার হয়ে গেছে। আগে ভুল বোঝাবুঝি হয় মানুষের। একবার বুঝিয়ে দে, ওর গা ছাড়াইছি। বাবা জামাই, আগে ওই ছেলেটার সঙ্গে তুমি কথা বলছো, ওকে চেনো? এইবার চিনে নেন। এইবারে বুঝতে পেরেছি। আপনার পন্থের থেকে মন্দ বাগামো বেশি। এই কেলে ছোড়া, এই কেলে ছোড়া তুই কে রে? পরিচয়টা করে দিই, আমি পরিচয়টা করে দিই। গেলে ছোড়া ভাঙবো তোর গোড়া। চিনতে পারছো না তোমরা কেউ, জানো তো? হ্যাঁ বাবা, এটা কে গো? আর বুঝিয়ে দে ভাই। যাবার হয়ে গেছে ভাই, ভুল বোঝাবুঝি মানুষের হয়। তাহলে কিছু হয়ে গেছে, তোর পরিচয় দিচ্ছে। এরা তোকে এতক্ষণ যা করেছে এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, ক্ষমা করে দিই। আরে বুঝিয়ে দে ভাই। দিচ্ছি। মা, এরা কে চিনতে পারছেন? আমরা চেনেন না তাই না? না বাবা চিনি না। চিনবো বাবা। আমরা সামনে মালো যায়। আসলে হ্যাঁ। এ হচ্ছে আমাদের বাড়ির রাখাল। আমাকে ছাড়া থাকতে পারে না, আমি শ্বশুরবাড়ি এসেছি, ও শালাও চলে এসেছে। এ শালা ছোট লোক,
এটা গৃহস্থ নি তোর? আমার স্ত্রী, ওটা আমার মেয়ে, আমার এই রাজার মানিক জামাই। শুয়োরের বাচ্চা তো ছুঁয়ে দিছিস। ও মা, এই যে বাবা, কাজকর্ম বলুন। এই যে বাবা ছেলে, হ্যাঁ তুমি যখন আমার জামাইয়ের রাখাল, তখন এই বাড়িতে এসেছো আমাদেরও রাখাল। না, আমরা মেয়ের রাখা। হ্যাঁ, মেয়ের রাখাল মানে আমাদেরও রাখাল। তা বাবা একটা কাজ করো। কাজটা ঠিক করলে শালা করলি কি রে? হাগা তোর জন্য আমার কানে ধরছে, আমার মাথায় চাটাইছে। হাগা তোর ইনফ্লুয়েঞ্জারি হোক রে। বাবা একটা কথা বলছিলাম বাবা। আগে বলুন বোন। আমাদের বাড়ি, আমাকে বোন বলছো কেন? আমার মাথা ঠিক নাই, ধন্যবাদ। আমার সর্বনাশ করেছে শালো হাগা। এই বারবার শুধু হাগা হাগা করতে কিছু। ও মা, ওর কথা ধরো না তো। বাড়ির কাজকর্ম বলুন, রাখাল বাগাল বাইন্দে ছোড়া সব করে দেবে, বলুন। শোনো বাবা, আগে আমি একটা কথা বলছিলাম। আগে বলুন। দেখো এই বাড়ির কর্তা হ্যাঁ। বয়স হয়ে গেছে, একটু অসুস্থ, ঘরের কাজকর্ম ঠিকঠাক করতে পারে না। তাই তুমি যখন আমাদের বাড়িতে এসেছো আমাকে একটু সাহায্য করো বাবা। হ্যাঁ। তুমি এক কাজ করো, বলুন। আমাদের একটা গাই গরু আছে। ওই বুড়োর কাজটা আমাকে করতে হবে তো? হ্যাঁ। বলুন নন্দী পু পু। সেটা নয়, তবে আমাদের বাড়িতে একটা গাবিন গাই গরু আছে। কি করু? গাবিন গাই গরু। ও পতি। হ্যাঁ, তো সেই গরুটার জন্য ঘাস আনতে হবে তো। আচ্ছা 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 আচ্ছা। ওই একটা কেস্তে নেবে, হ্যাঁ, আর ওই মাঠে যাবে একটা বস্তা নিয়ে, দিয়ে আর ওই মাঠে গিয়ে মাঠের কচি 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 ঘাসগুলো কেটে এনে দেবে। আপনার মতো করছে হলেই হবে তো? আপনি কম করছি নন। এই আগে শোনো, আগে যান বুড়া কাইতে নিয়ে আসেন। দেখো আমার স্বামী রাখাল মানে হ্যাঁ। আমার রাখাল। তাহলে আমার স্বামী যা বলবে তাই করো। হ্যাঁ। তাহলে আমি আজ থেকে যা বলবো তোমাকে তাই করতে হবে। হ্যাঁ, না করলে হ্যাঁ, না করলে হ্যাঁ। আমার বুককে লাগতে ওই দিকের মাল ওই দিকে হয়ে গেছে। শোনো শোনো, বাবা জামাই, বাবা জামাই দাঁড়াও, তোমার ওই রাখালটাকে বাবা আগে এই নতুন পাজানো কেটে হ্যাঁ বাবা সাবধানে কাটবে। কচি 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 ছুঁই না রে ছোড়া। শোনো দেখো আগে বেশ ওই যা। কাস্তেটা দিল। শোনো আমার মা তো বললো কচি কচি ঘাস আনতে, আর আমার একটা শোনো কালো রঙের পাটা আছে। কালো মারা কালো পাটা, কালো। হ্যাঁ ঠিক আছে। তার জন্যে শোনো বাচ্চা পাটা তো, তার জন্যে একবার লাক 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 করছে। সেই কচি কচি ধুব্ব ঘাস সামান্য বেরিয়েছে, ওইটা কেটে নিয়ে আসবে। ঠিক আছে, একটু ছোড়া আনতে হবে না? হেই, একটা ছোড়া কি? একটু ছোড়া গোড়াই গোড়াই কি পরাম করে ছেড়ে দেবো, মরাম করে খেতে পারবো না, আমি কি বললাম? হ্যাঁ। একবারে শোনো বেরিয়েছে। কে বলে? হ্যাঁ, কে বলে বেরিয়েছে, লক 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 করছে, সেইটা নিয়ে আসবে। ও আপনাদের বাড়িতে বিড়ি হবে না? এই আমি বাকাল মানুষ, বিড়ি হবে না? যান বিড়ি এনে দেন। বিরিয়ানি আনছি আমি। হ্যাঁ যান। আমার মেয়ে কি বলি শুনলি? হ্যাঁ শুনলাম। আমার মেয়ের একটা আদরের কালো পাঁঠা, ঠিক তোর মতনই রংটো। আমার মতো মারা? হ্যাঁ আমার মতো? তা নয়, এ পাটা তো ধেজে খুশি। তা নয়, তোমার মতন কালো পাড়া রংটা। আগে বে বে বে। হ্যাঁ। আগো চাচি মুড়ি হবে না? আপনাদের বাড়িতে জামাই এসেছে, মুড়ি হবে না চাচি? বাড়ি থেকে খেয়ে আসনি? হ্যাঁ খাইয়ে তো এসেছিলাম, মাঠে আসতে আসতে হেগে বেরিয়েছি। শালা হাগা। ঠিক আছে, হ্যাঁ। মুড়ির চিন্তা করতে হবে না। হ্যাঁ। মুড়ি কিসে দেবো তোমাকে বলো? আগে হ্যাঁ, কিসে খাবে? আগে একটা বাসন দেন। কি আর বাটি নাই? বাটি বাটিতে মুড়ি দেবো? তুমি বাসন চাইছো? হ্যাঁ। তা বলি তুমি কি জাত না কি জাত বাবা? আগে জাত ভালো আমরা। কি জাত? আগে আমরা ভালো জাত। ভালো জাত। ব্রাহ্মণ? ব্রাহ্মণ তো আমাদের নিশ্চিত। কায়েস্ত? আগে কায়েস্ত? না, আমরা সমস্ত। তা
তা তুমি বলছো তোমরা ভালো জাতটা কি জাত সেটা বলো শুনি। হ্যাঁ বলো আগে কি জাত কি জাত? কায়ের বামুন ওসব আমাদের বড় থাকে। তাই? তার উপরে তাহলে বিশাল বড় জাত। আগে আমাদের ভালো বংশ, আমরা ভালো যাই তো। কি জাত? আমরা দু কাটি এই ও, দুটো বুঝতে পেরেছি। দু কাটি আমাদের আমাদের এই কাজ হচ্ছে ও, আমরা ঠাকুরের আগে আগে যাই, আর বামুন আমাদের সামনে পোঙা লড়াই। বুঝতে পেরেছি। ওগো কল্পনা বাইয়েন। তার মানে তোমরা বাইরের, শোনো বাবা, তাই তো? আগে তুমি মুড়ি নেবে দুধ থেকে। হ্যাঁ, হ্যাঁ বাইন যাক। তারা আমার তিনটা এনে দি। আমাদেরকে ছোবে না বাবা, আগে আর থালা তোমাকে দেওয়া যাবে না। থালা দেওয়া যাবে না? না বাবা, কেন দেওয়া যাবে না? কারণ তুমি ছোট জাত। ও আমরা খেলে ওই থালা দেওয়া যাবে না? না না আপনাদের বাড়িতে কুকুরে কি কুকুরে? কুকুরে হ্যাঁ কুকুরে বাসন খায় না? খাই। হ্যাঁ চাটে চাটে। চাটে তো সেটা সেটা নেন না ফেলে দেন? সেটা হ্যাঁ। ধুয়ে মুছেলি ভালো করে ধুয়ে ও মুছেলি। তাহলে আপনাদের কুকুরে জাত আপনারা নাকি? মানুষে খেলে সেটা নেওয়া যাবে না, কুকুরে খেলে সেটা নেওয়া যাবে। এই, কি বলছো? এরা কুকুরের জাত তো। শোনো, আগে কুকুরা যদি খায় হ্যাঁ। তাতে গোবর দিয়ে সাবান দিয়ে মেজে ধুয়ে নি তারপরে খায়। আর তুমি অত ছোট জাত, আর সেই বাসনে খেলে আমরা খেতে পারবো? তা ভালো, কুকুরের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। তোমাকে ছুলে আমাদের জাত যাবে বাবা। সারা মানুষকে ছুলে জাত যাবে, কিন্তু কুকুরকে ছিলে যাবে না। এই, এরা কুকুরে জাত রে, এদের বুঙায় ভ্যাক ভ্যাক ভ্যাক। কিসে নেবে? আগে ভ্যাক ভ্যাক ভ্যাক। কিসে নেবে? আগে কিসে নেবে? গামছাটাই সম্বল, এতেই গামছাটা নাও, গামছা নাও। এতেই দেন। সামনে ফাঁক হয়ে যাচ্ছে, ভালো করে ঘুরিয়ে নাও। কিন্তু আন্ডার প্যান্ট নাই, ফাঁক হলে উপায় নাই। এই, আগে এরম করে ধরো, এরম করে নাও। ছি 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 রানী ছি 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 ছি। শেষকালে আমার সামনে সব ফাঁক করিয়ে দিলি। ছি 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 নাও। থাম, কি মা? কাছে যাবি না, না না, দুধ থেকে দিবি। হ্যাঁ দেখিস যেন ছোঁয়া পড়ে না। তাই তো। শোনো, ভালো করে নেবে যেন ছুঁয়ে দিও না, ঠিক আছে? নাও নাও, গামছাটা ভালো করে পাতো। আরো তুলবো? আপনি তোলো। আর তোলা যাবে না। কেন? আর তোলা যাবে না। কেন? সেইটা সেটা কি কি? সেইটা? আগে কি এই সেইটা? সেটা কি? আগে সেইটা নাই, কোনটা নাই রে? আন্ডার প্যান্ট। ঠিক আছে, আমার স্বামীর আছে। হ্যাঁ গো, শুনছো? তোমার একটা আন্ডা প্যান্ট দেবে তো? তোমার বাড়ির রাখাল একটা আন্ডা প্যান্ট নাই? কাজটা ঠিক করলি না, কত বুঝলি? সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। ছুঁয়ে দিল মা। এক্ষুনি আমাকে কাপড় কাচতে হবে। এই, টেলে ছোড়া, এই অসময়ে আবার বল চান ছোড়া। করতে হবে। ছোঁড়া বললো না, কানে ধরে বার করে দেবো। সম্পর্ক ঠিক হচ্ছে না। ভালো করে নিতে বললাম না, ছুঁয়ে দিচ্ছে। তিনটে ছ পড়ে গেল। এক কাজ করুন, ওখানে ছুটতে হবে না, কেন? ওটা আমাকে দিয়ে দেন। কি বাবারে, একটির মুড়ি আছে। ওই আখের ভুঁয়ে রাখবো, জল দুবার খাবো। শোনো, আগে আজকে মুড়ি কটা ভেজেছি, আমরা এখনো খাইনি, আর তোমাকে তিনটা দিয়ে দেবো, গোবর জল ছিটিয়ে নেবো। নাও। আচ্ছা দাও। হাবিয়ে না। আর একটু লড়াও, আর একটু লড়াও, মুড়ি পড়ছে না তো। ভালো করে তো দিচ্ছি। লড়াও লড়াও লড়াও। বাবরে, কি লাগছে মাইরি। বাবরে সাদা, বাবরে সাদা, বাবরে সাদা। এই, বাপরের সাথে কি? না, এই মুড়ি কি সাদা? ও তাই বলো? এ মুড়ি চাই যাবে। হ্যাঁ, আরে হাতে ভেজেছি, হাতে। আগে কে ভেজেছে?
আমার মা। আপনি ভেজেছেন? হ্যাঁ। বলে আপনার সাইজে মেয়ে সাইজে বাবরে সাদা। বাগাল শোনো, আমার ঘরে মেয়ে জমাইছে। বলছি কচি কচি কাটবো তো না, ওই কচি কচি কাটবো তো। দূর থেকে আমার সামনে লড়িস না। বেশ। বাগালে তোকে আমার মেয়ে যা বললে ওই কচ্ছি 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 ঘাস কেটে নিয়ে টাইম আছে। আমার ঘরে মেয়ে জামাই এসছে। বাবা জামাই একটা বোতল হবে না? বোতল কি করবে? ওই আপনি খান ওই একটা। আমি খাই গোপনে খাই, আমার জামাই আছে, সম্মানের ব্যাপার। আমি বলছি জলের বোতল হবে না? বাবা বোতলে খায় না। আমার বাবা বোতলে খায় না, গাডাল লাগানো। বাবা জামাই আগে চলো বাবা। আর কিছু নেবে? আগে আর কিছু নেবে? শুধু মুড়ি। আর কি নেবে? একটা পেঁয়াজ হবে না? আরে পেঁয়াজ? আমাদের এখানে নাম করা পেঁয়াজ। নাম করা ঠিক আছে। পেঁয়াজ? এ পেঁয়াজ না, আপনাদের পেঁয়াজের সাইজ আছে। বাবরে পেঁয়াজ। এই দেখো, বাবা, এই পেঁয়াজটার নাম আছে। কি পেঁয়াজ? এই পেঁয়াজটার নাম জানো? ঢ্যামনা পেঁয়াজ। এ ঢ্যাবনা। হ্যাঁ। বড় হয়। পেঁয়াজের সাইজ আছে। আরে আমাদের এখানে সবই সাইজের দাম আছে। একটা না। লঙ্কা হবে না? হ্যাঁ, ধরো। ওরে হাগা রে হাগা, ও হাগা তোর মাথায় বাজ। এই নাও, এই দেখো। আগে তুমি তো বেশি ঝাল খেতে পারবে না, হ্যাঁ। তাই ছোট পাড়া লঙ্কা দিচ্ছি। ওরে বাবা রে, দেখেছো লঙ্কার ডগটা? দেখেছো তো? শ্বশুর তোমার লঙ্কা সাইজ আছে রে। ওরে বাবা রে, এই আমার বাবা লাগাই তো, আমার বাবার জমিতে। তাই নাকি? আমার বাবার জমিতে। বটে, আপনার জমিও ভালো রে। আলোলে এই লঙ্কা ধরিবে কোথায়? নাও নাও। ওরে বাবা। শোনো বাবা শোনো বাবা ছেলে, আগে শোনো, তুমি মুড়ি পেয়েছো? না না, এই লঙ্কা দেখে লোককে চোখে মুখে হাত দিচ্ছে। এই নাও, ও। ধরো। আগে এই নাও। বলছি তুমি মুড়ি পেয়েছো, আগে হ্যাঁ পেঁয়াজ পেয়েছো, হ্যাঁ। লঙ্কা পেয়েছো। হ্যাঁ এবার যাও তুমি মাঠে। হ্যাঁ। আমাদের জামাই আদর করব আমরা। জামাই আদর। জামাই হ্যাঁ। করব, খাসির মাথা রান্না করব, হ্যাঁ। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব, পোলট্রির মাংস করব, ইলিশ মাছ করব, জামাইকে ভালো মন্দ খাওয়াবো। এই কেলেছোরা, এই লঙ্কার সাইজ দেখলি তো? হ্যাঁ। এই গাছ ছোট পাড়া নাই, তবে গাছটা হচ্ছে তাল গাছের মতন তাই নাকি? বড় বড়। এ গাছে উঠে গা, কেন দরকার পড়লে আমি উঠি। বুক ছাড়ছু রে, হ্যাঁ। উঠতো না। কেন? বাচ্চা তো দুধ পাবে না। কাজটা ঠিক করলে ছোঁয়া যা রে। শালাকে রে। নিয়ে দিয়ে শুধু পড়ে যাচ্ছে। চলো ভেতরে চলো। এই জামাই তোর মা, জামাই চাকরটা করে জামাইকে চলেছে। নিয়ে আয় মা। হ্যাঁ, রান্না বাবা বান্না করেছি। তোমরা খানে আনন্দ করো। হ্যাঁ। আমরা তোমার মা আর আমি রান্না বান্না করি। আমার জামাই তো লয় কেষ্ট ঠাকুর। সোনা, আমার জন্য মিষ্টি দিছো? চলো দুজনাই ওপর কোটায় বসে, তুমি একবার কপ করে খাবে, আমি একবার কপ করে খাবো। তুমি একবার কপ করে খাবে, আমি একবার কপ করে খাবো। আর তোমার গলাটাকে চুম্মা খাবো। ওরে বাবা রে। আজ এই শ্বশুর বাড়ি এসে বললাম আমি ফেসে। ওরে আজ শ্বশুর বাড়ি এসে বললাম আমি ফেসে, শেষকালে ঘাস কাটতে হবে আমায় বসে। জীবনে ঘাস কাটি নাই, জীবনে ঘাস কাটি নাই, চুল কাটেছি চেয়ারে বসে। আর যেই শ্বশুর বাড়ি এসে ঘাস কাটতে হবে বসে। হায় রে হাগা, ওরে হাগা রে,
তুই শালা এমন সময় চাপলি আমার বন্ধু এই তো এইখানে হেইরো হেইরো ঘাস, এই তো হেইরো ঘাস, এখানে ঘাসটা কে পায়খানা করে দেব শালা, এখানেও হাগা, শালা হাগার জন্য আমার এই হইল শালা হাগা। গায়ে ছেটি গিয়ে লেগে গেল রে শালা, হাগা আমার বেচুলিয়ে দে রে শালা, ঘাস কাটতে এসো হাগা, এখানেও হাগা। কি বলে রে, যদি থাকে নসিবে আমনি আমনি আসিবে, যদি থাকে নসিবে আমনি আমনি আসিবে, জোর করে মন হরণ করো না ও লালো না, জোর করে মন হরণ করো। থাকে নসিবে আবার বউ আসিবে, যদি থাকে নসিবে আমনি বউ আসিবে, জোর করে কারুর বউ কেরো না ও ললো না। আঙুল কেটে গেল গো, পরে আঙুল নাই রে, জীবনে ঘাস কাটি নাই, চুল কাটা মানুষ পরামানিকের ছেলে। ও বাবা রে, ও বাবা, হে বাবা হর পার্বতী, বাবা বাবা গো বাবা, আমি স্বপ্ন না চাইলে আমার হর পার্বতী ভালো রে, ও বাবা আমার সবে গেল রে। রে বেটা, তুই আমার নাম ধরে রাখছিস? বাবা বাবা গো, আমরা হর পার্বতী। বাবা তুই আকুল কণ্ঠে রেখেছিস, আমরা মুগ্ধ হয়েছি। হর পার্বতী, তোমাকে প্রণাম করে আসি নাই আমি বাবা, আমাকে ক্ষমা করো বাবা। বাবা বাবা আমার সব গেল রে। কি হয়েছে তোর? বাবা বাবা আমার আঙুল নাই, বাবা আমার আঙুল নাই। আঙুল কেটে ফেলেছিস? বাবা একবার আঙুল কই রে? হ্যাঁ বাবা কেটে গিয়েছে গো। শোন বেটা বাবা, তোর মনের সমস্ত কথা আমি জানি। হ্যাঁ বাবা, তুই যা হয়ে আছিস এর জন্য আমাকে ডাকছিস, আকুল কণ্ঠে তোর ডাকে সন্তুষ্ট হয়েছি। বাবা আমার বউ দরকার না, আমার আঙুলটা দাও বাবা। সব তোর ফিরিয়ে দেব, সবই ফিরে পাবি। শুধু এই মুহূর্তে আঙুলটা প্রথমেই তোর হাতে লাগিয়ে নে, বল হর পার্বতীর বরে আমার এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে, দেখ লেগে যাবে। বাবা ইয়ার কি মারার জায়গা নাই, ছই নাই দড়ি নাই, ওই বললে লাগে। চুপ কর মূর্খ, আমরা হর পার্বতী, যা বলছি দেখ হয়ে যাবে। বাবা তুমি হর হরের মতো হর হরের মতো গাঁজা খেয়েছো নাকি? হ্যাঁ বাবা সত্যি লাগবে? ওরে বেটা বল হর হর বম বম, এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে। হর পার্বতী নাম কইলে বাবা আঙুল কই রে? বল হর পার্বতীর বরে কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে। লাগবে বাবা, দেখি কেন চেষ্টা করি। আমাদের সামনার হর পার্বতীর বরে মনে হয় লাগবে না রে। সামনার হর পার্বতীর বরে আমার কাটা আঙুল জোড়া লেগে পড়ে।
সাংঘাতিক সলিউশন তো ভাই। হ্যাঁ বাবা। বল বেটা। হ্যাঁ বাবা, এই হরপার্বতীর বরে যা বলবো তাই হবে বাবা। তাহলে বলি শোন, হ্যাঁ বাবা। আজ থেকে তুই হরপার্বতীর নাম নিয়ে হ্যাঁ। যেখানে যা বলবি সেখানে তাই লেগে যাবে। তাই যাবে? শুধু বলবি হরপার্বতীর বরে, এটা ওটা যা বলবি লেগে যাবে। তাই নাকি? হ্যাঁ, তোকে বর দিলাম। হরপার্বতীর বরে আমার এই হাতটা যেন পুঁতে লেগে পড়ে। চটাস শালা হাগা, এইবার কি করে বেরবি? শালা পুঁতের ফাঁকে লাগিয়ে দি, শালা হাগা আর বেরোবে না। থাক শালা। এই যা ছাড়ছে না জি, এই যা ছাড়ছে না জি। ও বাবা। কিরে বেটা? ও বাবা, ও বাবা। কি হয়েছে বল? এ বাবা, তোমারে বর ভালো লাগে বাবা। ও আবার বল, হরপার্বতীর বরে হাতটা যেন ছেড়ে পড়ে, দেখ ছেড়ে যাবে। যাবে তো? হ্যাঁ, হরপার্বতীর বরে আমার হাত যেন ছেড়ে পড়ে চোটটা। যেখানে যা বলবি লেগে যাবে, যা বলবি ছেড়ে যাবে। আমি তোকে বর দিলাম। লাগবে তো? হ্যাঁ। বাবা, বাবা তোমাকে আমি 35 কলকে গাঁজা দেবো আর 4 বস্তা সৌন্য লঙ্কা তোমার পন্থে ঝাল লাগিয়ে দেবো। হর হর বোম। এ দারুণ জিনিস পেয়ে গেছি তো। ওরে যদি থাকে নসিবে আমনি আমনি আসিবে, আমার যে অন্যায় করছে তারাই এইবার বুঝিবে এ কি যন্ত্রণা। যদি থাকে নসিবে আমনি আমনি আসিবে, যদি থাকে ওরে যা ঘাস হয়েছে এই ঘাস নিয়ে এবার সিদ্ধা বাড়ি। যদি থাকে ছেড়ে আমি সেজে গুজে বসে আছি। দেখি ঠাকুর আজ যেখানেই যাবে ঠাকুরের পেছন পেছন সেইখানেই যাব। ও ঠাকুরান, বলে ও ঠাকুর, আরে তাড়াতাড়ি সবকিছু আমার গুছিয়ে দাও, শিষ্যরা আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে তাই হবে। নাকি? আরে ঠাকুর, আমি একটা কথা বলছিলাম, প্রতিদিন তো তুমি একা একাই যাও শিষ্য বাড়ি। হ্যাঁ। আজ এখানে, কাল সেখানে, পরশু ওইখানে, আমাকে নিয়ে চলো না ঠাকুর। আরে না 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 না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ এ গ্রাম থেকে সে গ্রাম, এ বাড়ি থেকে সে বাড়ি, প্রত্যেকটা শিষ্যর বাড়ি তাড়াতাড়ি দেখা না করলে তারা আমার প্রতি রাগ করে। না ঠাকুর, আমি কত সুন্দর সচা শিখে কি সুন্দর সেজে গুজে বসে আছি, আলতা পরেছি, পা ভর্তি, আমি যাব ঠাকুর, আমাকে নিয়ে চলো। তুমি যাবে? হ্যাঁ। কোনো কথাই শুনবে না? কোনো কথাই শুনবে না, আজকে তোমার সাথে যাব যাব যাব। চলো, আমাকে সাথে করে নিয়ে চলো। বেশ, যখন যেতেই চাইছো তাহলে তোমাকে যদি আমি এই মুহূর্তে না নিয়ে যাই আর শিষ্যরা জানলে হয়তো আমার প্রতি রাগ করবে। তাহলে চলো। ও ঠাকুর, ভালো নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া।
ভালো আছে। কি কি হয়েছে ব্যাপারটা? এই ঠাকুরানকে হ্যাঁ ঘাড়ে করে নিয়ে পার করছিলাম এই নদীটা। আচ্ছা 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 এই পার থেকে এ পারে আসার পর হ্যাঁ আর ছাড়ছে না, লেগে গেছে লেগে গেছে বাবা। কাঁদে। কি করে লাগলো বাবা? এ সাংঘাতিক অসুখ বড় বাবু, এ রোগ তো কোনোদিন দেখি নাই। আচ্ছা আপনি যদি বলেন আমি একটু চেষ্টা করে দেখবো। আগে ওরে এবার লক্ষ্মী বাবা, কথা কথা কো বাবা। আগে দেখবো। ছি 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 রে বামনি ছি ছি ছি, শেষকালে ভাতারে রে কাঁদে চাবিলি ছি 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 রে বামনি ছি। এমনি এমনি হবে না, করতে হবে। মনে হয় যে ওই বামনের পোঁতটা কেটে দিতে হবে। আগে বেশি কাটবো না, ওই তলায় তলায় চালিয়ে দেবো। আগে একবার তলায় তলায় চালিয়ে দেবো। বাবা উল্টো ভাবে পারলে একটু দেখো বাবা, ব্যবস্থা করো, একটু ব্যবস্থা করো বাবা। আগে আমি আপনার উপকার করতে পারি, আমি আপনার উপকার করতে পারি। আমি যদি কোনদিন বিপদে পড়ি আপনি বিপদ থেকে উদ্ধার করবেন তো? আমি তো দূরের কথা বা 14 কুষ্টি আসবে। করবে। হরবারবতীর বরে এই ঠাকুর যেন ঠাকুরের কান থেকে নেমে পড়ে। ওরে বাবা রে, আরে বয়স্ক মানুষের কত কষ্ট গো, সাংঘাতিক কষ্ট বলো। হ্যাঁ। হ্যাঁ কি থাম, তখন তো বললাম শুনলি না। আমি যাব, আমি যাব। আমি কি অন্যটা বলেছি? তাড়াতাড়ির মাঝে পুঁথিটা আনতে ভুলে গেছি। তাছাড়া এই রাখাল বাখালের কাছে আমাকে মাথা নত করতে হয়। ঠিক বলেছো। ঠিক। হ্যাঁ ঠিক যাদিকে বলেছো। ছুলে আমার পুজো হবে না, যাদিকে ছুলে আমার জাত চলে যাবে, তার কাছে মাথা নত করতে হলো। হারামজাদা। শিবদুর্গার বরে এই ঠাকুর যেন আবার ঠাকুরের কান্দে লেগে পড়। আগে আমি পারবো না, আমি বাগদি বাগদি। ওরে বাবা, ওরে আমার লক্ষ্মী। পাম্পিং হচ্ছে ভালো। বাবা মা 14 পুরুষের বাবা আমার ছাড়ি দাও বাবা। এইবার বাবা ঠেলাই বললি বাবা, না বাবা, আর যেই ছেড়ে দিচ্ছে বলছে এ ছোড়ার কাছে। না বাবা, আগে? ভুল বলেছে ঠাকুর, ভুল বলেছে। ভুল বলি যে হ্যাঁ, আমি আপনার হাত জোর করে আপনার কি দোষ? হ্যাঁ আপনার দোষ নাই, না বাবা, বামুনেরও দোষ নাই, না বাবা। দোষ সেই শালা হাকার। শিবদুর্গার বরে এই ঠাকুরের কান থেকে যেন ঠাকুর নেমে পড়ে। ওরে বাবা রে, কি করছো গো? ওকে বলো না গো। আপনার পইটা কাজে লাগবে না। কেন বাবা? পইতে ছাগল বাঁধতে হবে। মেয়ে ছেলেতে ওখানে পায়খানা করে ফেলেছে। খুব উপকার করলে বাবা, আগে খুব উপকার করলে। তুমি যখন আমার উপকার করলেম, আমি জাতিতে ব্রাহ্মণ, হ্যাঁ। আমি তোমাকে কথা দিয়ে গেলাম, হ্যাঁ। যদি কোনোদিন তুমি বিপদে পড়ো তাহলে আমাকে একবার স্মরণ করবে। আমি যেখানেই থাকি উল্কের ন্যায় ছুটে এসে তোমাকে উদ্ধার। তাই হবে। হ্যাঁ বাবা, তাই হবে। হরে কৃষ্ণ। যাই বাবা। হরে কৃষ্ণ হরে হরে। এইবার ছোট শ্বশুরের ঘরে হরে কৃষ্ণ হরি হরি, দেখ শালি কি করি। হরে কৃষ্ণ হরে হরে। এইবার ছোট শ্বশুর তিন চার ঘন্টা হয়ে গেল আসা, কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ও গিন্নি শোনো, কি হলো? আরে কি ব্যাপার, দেখো 3-4 ঘন্টা হয়ে গেল আসা। আরে খাবেই তো, এত ব্যস্ত কেন? জামাই মানুষ খাবে, ভালো বন্ধু মা রান্না করছে। শোনো, তার আগে আমরা দুটো কথা বলি বসে কোনো বসে। কথা না, আমি অভিমান করে বসে পড়ছি। কি হলো? বসে পড়ছো কেন? বসে পড়ো না, চলো খেতে যাবে। রাগ করে না সোনা, রাগ করলে হয়? শালা খাওয়ানো করছি দাদা। আমি তোমার সঙ্গে যাব না। রাগ করে না। শিবদুর্গার বরে আমার বন্ধুর পন্দে যেন চিয়ার লেগে পড়ে। লে শালা এবার খা, কি খাবি খা। শোনো, তুমি ডাকলে আমি যাব না। চলো না, বলছো করো না, চলো চলো। বলছো হ্যাঁ তো চলো। এসো। কি ব্যাপার, কি হলো? এই চেয়ারটা পাছা থেকে ছাড়ছে না কেন? হ্যাঁ ইয়ার কি মাথা?
এই দেখো উঠতে যাবে পারছি না না। বাহানা শালা সলিউশন লেগেছে এইবার। এই, কি হলো কি ব্যাপার? এই আমি উঠতে পারছি না। এই দেখো আমার খুব খিদে লেগেছে এই সময় আর কি ভালো লাগে না চলো তো এই তো উঠতে পারছি না আমি। আবার আমার সাথে মজা করছো তুমি এই ধরো 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 ধরো, ধরো। শিব দুর্গার ঘরে আমার বউর হাতটা যেন বন্ধুর হাতে লেগে পড়ে। এই তুমি ছাড়ো তুমি ছাড়ো তুমি ছাড়ো। কি ব্যাপার? ছি 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 রে বউ, ছি 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 রে বউ, ছি। আরে ছাড়ো লজ্জা লাগছে এই আমার লোকে তো বেশি হলো, ছাড় তুমি ছাড়ো। এই ছাড়ো জোরে জোরে টানো জোরে টানো। ওরে শিব দুর্গার ঘরে আমার বউ যেন এখানে তাকে দিনা দিন নাচতে লেগে পড়ে। বলো হরি বল, হরি বল। এই কি করছো? এই 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 আরে কি করছো তুমি? ও বন্ধ করো এইটা। এই নাচছো কেন? নাচছো কেন? এই আরে শিব দুর্গার ঘরে বন্ধ হয়ে পড়ে। এই যা কি ব্যাপার? কি ব্যাপার? আবার লেগে গেল। আরে কি ব্যাপার তুই এইখানে বসে আছিস? তোকে যে বারবার করে বললাম রান্না বান্না হয়ে গেছে, জামাইকে ডেকে নিয়ে আয়, আর দিব্যি এখানে বসে বসে গল্প করছিস কেন? জামাই লজ্জা লাগছে যাচ্ছে না এ মা, বাবা জামাই কি ব্যাপার জামাই? এই দেখুন মা ছাড়ছে না, লেগে গেছে। মা কি আমার ছাড়ছে জামাই না? ওঠার চেষ্টা করছে না মা ও ও পাছার সঙ্গে চেয়ার লেগে গেছে, হ্যাঁ ছাড়ছে না, তার জন্য তুমি যেতে পারছো না। দেখছি, দাঁড়াও দেখি কেমন করে দেখো তো মা আমার হাতটাও ছাড়ছে না ছাড়বে না বললে হবে, আমি টেনে ছাড়াবো। হ্যাঁ ছাড়বো আমার মায়ের ক্ষমতা আছে শিব দুর্গার ঘরে আমার ওঠো তো দেখি। শাশুড়ির হাতটা বন্ধুর হাতে লেগে পড়ে। ছাড়াও রে টান। ছি 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 ছি। তাতেই বলছি ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলানি মাকে আমাকে বুড়ো মনে করে কেন পাত্তা দেয় না। হ্যাঁ যাও হারাম জাতি, জামাইয়ের হাত ধরে আমার ইয়াং মেয়ে জামাইয়ের হাত ধরে টানাটানি। আমি ইচ্ছা করে ধরি নাই। ওগো আপনাদের ঘাস। চপ শালো তোর ঘাস, আমার বউ দিকে জামাই হাত ধরে টানাটানি করছে শালো ঘাস। আগে আগে ঘাস কোথা কোথা রাখবো। রাখো শালো গোয়ালের রাখা। শোনো, এ ঢপ্পি এখানে আমি জামাইকে ডাকতে এলাম, হ্যাঁ জামাইয়ের বাচ্চার সঙ্গে চেয়ার লেগে গেছে, জামাই উঠতে পারছে চপ জামাই ভাতারি। হ্যাঁ আর বলো জামাইয়ের না সঙ্গে- বাবা হ্যাঁ? তুমি একবার মায়ের হাতটা ধরে দেখো না তাহলেই বুঝতে পারবে ছাড়, মাংস বানাবো হ্যাঁ? কি করবে বলো শিব দুর্গার ঘরে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই লেগে পড়ে। শিব দুর্গার ঘরে শ্বশুর শাশুড়ি দুজনের জন্য নাচতে লেগে পড়ে। বলো হরি বল, হরি বলো, হরি বল। শিব দুর্গার ঘরে নাচন যেন বন্ধ হয়ে পড়ে। শিব দুর্গার ঘরে শ্বশুর শাশুড়ি যেন পৌঁছে চুরে মরে। বাবা লাগছে নাকি পাচাতে শিব দুর্গার ঘরে যেন পৌঁছা চোরা বন্ধ হয়ে পড়ে। এখন আপনাদের ঘাস। হেই ছোড়া ঘাস নিতে এসেছে এরে এই কখন এসেছিস ডাকতে? ও মা ও বাবা তোমরা কি করছো গো? সেই থেকে বলছি খিদে পেয়েছে চলো ঘরে খেতে হবে। এই দিদি এই তোরও কাণ্ড জ্ঞান নাই বল। ঠিক একবারে নতুন জামাই জামাই বাবুর সঙ্গে বেশ বসে আছিস। কেন রে বাড়ি ভেতরে যা, এটা ঝামেলা করি না, যা পালা। এই বা কি না তো সেই থেকে কখন দিকে বসে আছি রান্নাঘর তো দুর্গার ঘরে
শালির হাতটা যেন শ্বশুর হাতে লেগে পড়ে। এই বুড়োটা ছাড়া না, হাত ছাড়ো। ওরে রাম জানে, রাম জানে, ওরে কি হইল কে জানে, কে জানে, রাম জানে, রাম জানে, এ কে লাগাইলো সে তো আমি জানে, আমি জানে, রাম জানে। ঘাস দিদি তুই এনে কি করছিস? আর বলিস না, বাড়ি যাবো, আমার খিদে লেগেছে। চ পালামা হাত থেকে ভাত বেড়ে খাবো। কেন তুই যাবি না? আমি দিতে বল লেগে গেছে। এ আমরা খাবো না রে। আমার লেগে গেছে বলি তুই পাল্লা। পালামা পালা রে, তোর পায়ে পড়ছে পালা রে। আর আমি যাবো না, তুই নিজে বেড়ে খাগা। শিব দুর্গার পরে এই শালির হাতটাও যেন লেগে পড়ে। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা। যা যা, একবারে মালগাড়ি লাগতে লেগেছে। এ মালগাড়ি একবারে আমোদপুর কাটুয়া। শিব দুর্গার পরে এরা যেন পঞ্চা চুরে মরে। শিব দুর্গার পরে নাচন বন্ধ হয়ে পড়ে। ওরে দিদি এ শালাবা কে রে, এ শালাবা কে রে? কি হলো? বেটা এই পালা বেটা। সিনেমা দেখতে বলে বলছিলি, যাবি না? আরে সিনেমা দেখা বেরোচ্ছে। এই কেন রে? ঘরে সিনেমা লেগে গিয়েছে। পালা বেটা। ভাই তুই চল পালা। হ্যাঁ? এ দাদা তুই পালিয়ে যা, এখানে আসিস না রে। কেন রে? পালা বেটা। লেগে দেবো পালা রে। পালা বেটা। না না এই খোঁজা, এই খোঁজা। শিব দুর্গার পরে শালার হাতটাও যেন লেগে পড়ে। আরে বাবা। আগে নাই পালা। কেন? শিব দুর্গার পরে এরা সব যেন নাচতে লেগে পড়ে। শিব দুর্গার পরে বন্ধ হয়ে পড়ে। ওরে বাবারে। ওগো আপনাদের ঘাস, আলো রাখ তোর ঘাস। আপনাদের কি হয়েছে? আর গোষ্ঠী বিচে দিলে আপনাদের রোগ হয়ে গেছে এই আমাদের লেগে গেছে সব এইটা। তাই নাকি? হ্যাঁ। ওরে রোগ নাই রে হাপর টানা, এ রোগ হলে বাজবে না। রোগ নাই রে হাপর টানা, এ রোগ হলে বাজবে না। এসব রোগ নাই রে হাপর টানা, কে কে ছাড়াবে কেউ তো জানে না। শিব দুর্গার পরে এদের নাচন বন্ধ হয়ে পড়ে। আগে আপনাদের ঘাস, আর ঘাস, ঘাস বেরোচ্ছে। আপনাদের ঘাস আলো সোর বাচ্চা, ঘাস তোর রাখা। আমাদের গোষ্ঠী বিচাইছে। ওকে শুনছো? তোমরা ছাল তুলে ওকে দিলে। ওকে শুনছো? ওকে আমার পায়খানা পেয়েছে গো। আগে বলুন আমাদের একটা উপকার করো বাবা। কি করতে হবে? এই দেখ- না বাবা না না। হ্যাঁ আমাদেরকে একটু সাহায্য করো বাবা। কি করতে হবে? এই দেখো সবারই হাতে হাতে জোড়া লেগে গেছে, আর জামাইয়ের চেয়ারের সঙ্গে পাছায় জোড়া লেগে গেছে। একটু ব্যবস্থা করো বাবা ছাড়াবার। আমি হ্যাঁ আমি বাগাল মানুষ, দেখ বাবা দেখ তোর পায়ে পড়ছি। এই রাখাল বাগালের উপকার নেবে। দেখ বাবা দেখ যদি ছোঁয়া লেগে যায় না বাবা না। তোমাকে হ্যাঁ। তারপর ছুটছিলি না। না বাবা ছবে ছবে। এই এখন বিপদে পড়েছে, এখন উদ্ধার করো। ওটা আমার ছোট্ট মেয়ে। দেখি কি দেখছিস? এই কি দেখবে? আমি ছাড়াবো না, দেখুন। এই,
এই শোনো শোনো শোনো, তুমি খুব ভালো ছেলে, দাও দাও ছাড়ি উপকার দাও। করতে যাচ্ছি আবার উপকার লিখছে না। এ না, দেখি দেখি করছো তাই বুঝতে পারছি না। লন্ডি পু পু ভালো আছো? হ্যাঁ বাবা, আমি ভালো। হ্যাঁ। খেলে ও বাবা, আমাদের সবারই জোড়া লেগে গেছে। তুমি হাত ধরে টানাটানি করছো, তোমার জোড়া লাগছে না কেন বাবা? এই আমার লাগছে না, আমি সেইটাই তো ভাবছি। তাহলে আমার মনে হয় আপনাদের পন্থে সলিউশন আছে। এই ছেলে ছড়া ইত্যাদি কি করবি? এই দেখি ট্রেনে যখন ছাড়ছে না হ্যাঁ। তখন কেটে দেখি। বাবা তোর পায়ে পড়ছে বাবা, আগে কেটে দিলে কোনো কুষ্টির মতন হয়ে যাবে, ভিক করে খেতে হবে বাবা। না এর কাটা দরকার নাই নাকি, যত হোক ছাড়লি নাকি বাবা আপনার আমার স্বামীকে মেরো না। এ হাত দে দে ঠাকুর, ও ঠাকুর এ হাত হ্যাঁ লাগবে। লাগবে আমার স্বামী লাগবে। লাগে লাগে ছাড়ছে না তো কেটেই দি করে দিতাম। শিবদুর্গার পরে আমার শাশুড়ি হাতটা যেন ছেড়ে পড়ে। তুমি চিন্তা করো না বাবা জামাই, হ্যাঁ তোমার জন্য খাসির মাথা রান্না করব, মুরগির ঠ্যাং রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। এতক্ষণ সঙ্গে লঙ্কা জুস ছিল না, এখন আবার বুঝি খাওয়াবো। জামাই বাবু, জামাই জামাই বাবু এতক্ষণ খাইলি শালা শুধু সাবু। যাইবো, হ্যাঁ? আমার হাতটা ছাড়ি দাও, হাতটা বডি সদকে। হাটটা হ্যাঁ। সিনেমা যাবি, কি বই দেখবি? হ্যাঁ, ওই বইটা দেখবি? কোন বইটা? সেইটা কোনটা? সেই যে সেই মিঠুন চচ্চড়ি। আরে মিঠুন চৌধুরী নয়, মিঠুন চক্রবর্তী। হ্যাঁ মিঠুন চক্রবর্তী, ওই বইটা দেখবি? হ্যাঁ হ্যাঁ সে ভালো বই লাই। হ্যাঁ, মানুষ মানুষ নয়, অমানুষ। মানুষ যাইবো। শিবদুর্গার পরে আমার সম্বন্ধে হাতটা যেন ছেড়ে পড়ে। যাইবো। যা লিয়ে গেছে সরু কাটি হ্যাঁ, দে যা। বাইরে হ্যাঁ দে যা। এই শালাকে ব্যবস্থা করছি। হ্যাঁ যা যা যা। আমার হাতটা খালি ছাড়ি দাও। আমার হিসু পেয়েছে। সুচইতে ওই জামাই বাবুর মুখে কইতে দে। কেন হয়ে যাবে? ওই ওই শালা ওই চশমা চক্কর কেন হয়ে যাবে? হিসু হ্যাঁ। পায়খানা লয় তো, শালা পায়খানা বিপজ্জনক জিনিস। শালা ও চাপলে বিপদ হয়ে যাবে। তোমাকে মিষ্টি খাওয়াবো। কি মিষ্টি খাওয়াবি? কি খাবা? হ্যাঁ রসগোল্লা। রসগোল্লা খাবো না, আমার পোন চ্যাট চ্যাট করে। চমচম। চমচম খেলে গা ছমছম হবে। যা বলবা তা খাবো, ছাড়ি দাও। সত্যি হ্যাঁ খাওয়াবি তো? হ্যাঁ, আমি তো চুমু খেতাম। বেশ তাই দেবো। ওরে বাপ, ওরে বাপ রে। চাপাং চাপাং করে খাবো। সত্যি হ্যাঁ। শিবদুর্গা পরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে। শালি বাই বাই। জ্ঞান একটা চুমু পায়। এ শালি কোন দিকে গেলি? ওগো শুনছো? শুনে দরকার নাই, এ ছোঁড়া বললো শোনো না গো। বাইনের ছোঁড়া সজিয়ে যা। ওগো শোনো একবার। মা আমার মুড়ির টিন ছুঁয়ে দিলি। ওরম কথা বলো না, একবার ছাড়িয়ে দাও সোনা। একবার ছাড়াবো? হ্যাঁ একবার ছাড়াইলে হবে? ছাড়িয়ে দাও। তুমি আমার স্বামী। আমি? হ্যাঁ, আমি বুঝতে পারিনি বলেই তোর হাতটা ধরে বসে আছি। বলো, এতটুকু যদি হাত ছাড়া থাকতো। আমি নয়, আমি হারামি। আপনারা বলুন, আমার স্ত্রী যে অন্যায় করছে হাত ছাড়ানো উচিত? কি করবে, লেগে থাকবে? তোর বউ হলে লাগাইতিস তো? ওদের কথা শুনো না। হ্যাঁ? আমি তোমাকে ভালোবাসতে পারবো বলো? শালাদের চরম হিংসা রে।
সোনা ছাড়িয়ে দাও, তোমাকে আমি চা খাওয়াবো। আমার বউর কি দোষ ও তো জানো না, দোষ সেই শালা হাগা শালা, ওই যদি না চাপতো আমার এই কাজটা হইতো না। দেখো সোনা, হ্যাঁ? তুমি ছাড়িয়ে দিলে তোমাকে আমি গরম গরম চা খাওয়াবো। গরম চা? হ্যাঁ, গরম চা খাওয়াবো। গরম হ্যাঁ। সেবু দুর্গার বারে আমার বউর হাতটা যেন ছেড়ে পড়ে। বাবারে বাবারে, আমার হাত চলে গেল। সত্যি সোনা, না তোমাকে আমি খাওয়াবো বলেছি, খাওয়াবো। সত্যি? হ্যাঁ সত্যি? তোমার চিনি, চাপাতি হ্যাঁ। আর আমার কি বলো তো, শোনা শোনা, হ্যাঁ কি চা খাওয়াবে? দুধ চা খাওয়াবো। দুধ চা? হ্যাঁ, তোমার চিনি, চাপাতি আর আমার দুধ। তোমার দুধ? হ্যাঁ, আমাদের গাই গরুর দুধ। ও, আমি মনে করছি সত্যি? আমি মনে করছি আমুল দুধ। এই, গ্যাস হয়ে যাবে, হ্যাঁ। গরুর দুধে চা খাওয়াবো। যাও চালিয়ে এসো, এক্ষুনি আনছি। যাও চালিয়ে এসো, তারপর দেখছি। শালা তখন বন্ধ বন্ধ। আল্লাহ ছাড়িয়ে দাও, তোর ব্যবস্থা করছি দাঁড়া। খেয়ে এই লাঠি ল্যাং ভেঙে আই দেবো ঠ্যাং। বন্ধু, ভাঙবো মাথায় তোমার বেল। ও চাঁদুরে, যা খেয়েছিস এবার তোর বাড়ি কজে লোবো তোমার তেল। খেয়ে এই লাঠি ল্যাং ভেঙে তোর দেবো ঠ্যাং। চোষ হয়ে এখন আমরা ভাবটা তোমার এমন যেন শালা লাশাইয়ে বেড়ে ভাইরা। হাত তালি দে, মুখে চুনকালি দে। আল্লাহ, পরে সর্বনাশ করা শালা, পরে সর্বনাশ করা। বন্ধু, শালা তোর বন্ধু বার করছি দেখ। সে শালা ছাড়িয়ে দেবো, থাক শালা লেগে থাক, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, তারপরে ব্যবস্থা করছি। হ্যাঁ শালা শিব দুর্গার বরে আমার বন্ধুর যেন কোন থেকে চেয়ারটা ছেড়ে পড়ে। এই আমি কেমন ব্যবস্থা করছি। ব্যবস্থা জড়ি জড়ি ধরা, আমার গালে চুপং চুপং করে চুমু খাওয়া। আমি বুঝতে পারিনি যে তুমি আমার স্বামী না। পছা তুমি এটা পছা লাল করে দেবো। কাকে বাজেস? কাকে বাজে? বুঝতে পারিনি। ওকে বাজে, আমাকে বসাইতে লেগেছে। বুঝতে পারিনি। এই বন্ধু,
বন্ধু আর খাবে? বন্ধু হ্যাঁ? দেখো ভাই, তুমি ছাড়া আমার আর কি আছে বলো? তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। বন্ধু? হ্যাঁ। বন্ধুই বন্ধু সর্বনাশ করা। এই, এ ঝাঁটা মার, শালা মার। না, এই না, মেরো না, মেরো না। হ্যাঁ? বন্ধু, বন্ধু? আমি তোমার সর্বনাশ করিনি ভাই। করো নাই? 3-4 ঘন্টা এসেছি। হ্যাঁ। তোমার বউকে আমি বোনের চোখে দেখেছি ভাই, শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। না ভাই, 4 ঘন্টা লাগবে, ও কাজ 8 ঘন্টাতেই হয়ে যাবে। শোনো ভাই, তোমার সঙ্গে হবে না পাকা গোপাল দাদু? এ বলছে ওইটা গাছ শালা। না ভাই না, তোমার বউকে জিজ্ঞাসা করে দেখো। হ্যাঁ? সত্যি হ্যাঁ। শোনো, ও শোনো আমার স্বামীর সাথে ছিল, হ্যাঁ। কিন্তু আমি তো জানতাম না ও আমার স্বামী না, হ্যাঁ। কিন্তু ও আমার সাথে এই 2 দিন ধরে কোনো খারাপ ব্যবহার করেনি। বন্ধু? সত্যি শুধু তোমাকে দেখি দেখি জড়িয়ে ধরেছিলাম, কেন হ্যাঁ। জানো? কেন? তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা? হ্যাঁ ভাই, কিরকম? পরের পয়সায় পদ্মারি করে যদি শ্বশুর বাড়ি কেউ আসে, হ্যাঁ। তার ঠিক এরকম দুরবস্থায় ঘটে। পরের পয়সায় পোদ্দারি করা হবে? আমার পয়সায় পদ্মারি করে শ্বশুর বাড়ি আসতে চেয়েছিলে, হ্যাঁ হ্যাঁ। মজা মারতে চাইছিলে, সেই জন্য তোমার এই দুরবস্থা। ভাই, আমি কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম তোমার বউকে তোমার সঙ্গে এনে তোমার বাড়িতে ভরে দিই, তারপর নিজের বাড়ি যাব। প্রতিজ্ঞা রেখেছি বন্ধু, তোমার বউকে সঙ্গে নিয়ে যাবো, তোমার বাড়িতে ভরে দিই, তারপর আমি নিজের বাড়ি। তাই হবে ভাই, তাই হবে। আমি বহু কষ্ট করে শ্বশুর বাড়ি আসতে পারতাম না। হ্যাঁ, যাক, তুই যেমন করে হোক আমাকে নিয়ে এসেছিস, আমি না, তাই তুই আমার বন্ধু। আমি তোর বন্ধু। বন্ধু ছাড়া বন্ধুরা তো বড় উপকার কেউ করতে পারে ভাই। বল ভাই। বন্ধু, আমাদের গ্রামে আজকে আমাদের গ্রাম চল। হ্যাঁ, আমাদের গ্রামে আজকে ভালো গান হচ্ছে। কি গান হবে গো? আজকে পঞ্চরাজ গান হবে, তাই নাকি? কৃষ্ণ অপেরার ভালো বই হবে। কি বই? বই হবে এক চিমটে সিঁদুর। 1 চিলতে সিঁদুর? হ্যাঁ। তা তুই ভাই তোর বউকে যখন নিয়ে যাবি তখন সিঁদুরটা পরিয়ে দিয়ে যা, তুই কিছু মনে করি না। আমি তো বউকে খালি এরকম করে একবার ধরে দেবো, আর কিছু করি না, খালি এরকম করে। আর ওকে চুমু খেয়ে ভাই, তুই যখন বস্তার বই এনেছিস তখন খুলে খেইলে না কি রে ভাই? ও গো না গো, শোনো, আরে তোমার বন্ধু হলে আমারও বন্ধু, তো আমি বন্ধু নিয়ে হচ্ছি, ওই জন্যই আর কি করছে। হ্যাঁ ইয়ার কি নাম লোকসান? শোনো, কি হবে, কপালে যা ছিল তাই হবে, কোনো চিন্তা করো না। কিসের চিন্তা? যা আছে কপালে দেখা যাবে সকালে, এখন করেলে পিরিতি মন খুলে রে, এখন করেলে পিরিতি মন খুলে। ঠিকই বলেছ, যা আছে কপালে, যা আছে কপালে দেখা যাবে সকালে, যা আছে কপালে দেখা যাবে সকালে, এখন করেলে